বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আবার শুরু করলাম এই সন্ধ্যের থেকে একটুখানি ভিডিও। আজ হলো শুভ মহাসপ্তমী, সবাইকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভকামনা। তো এই সন্ধ্যেবেলা এখন 7টা বাজে আমাদের এখানে, আমি, আমার মেয়ে, আমার ছেলের বউ, মানে যে হবে, এখনো হয়নি, হবে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি আমরা হেব্বালের ঠাকুর দেখতে সপ্তমীর। তো আমরা সবাই সাজুগুজু করে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার মেয়ে, ওই দেখো। হ্যাপি সপ্তমী বলে দাও সবাই, হ্যাপি সপ্তমী বলো সবাই, হ্যাপি সপ্তমী, হ্যাপি সপ্তমী। তো আমরা যাচ্ছি ঘুরতে, ঘুরু করতে। তো তোমাদের সাথে অবশ্যই ব্যাঙ্গালোরের হেব্বালের পুজো অবশ্যই শেয়ার করব, না করলে হয় বলো? বাই দি বাই, আমি বনানী, আমার চ্যানেলের নাম বনানীজ ইনসাইড আউট। আর সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তারপরে বলতে চাই, লুকিং কেমন লাগছে বলো আমাকে? পুজো কাটিং কেমন লাগছে বলো? অবশ্যই ভালো লাগবে, তাই না বলো? তো চলো সাথে থাকো, দেখতে থাকো আজকের আমার এই ছোট্ট সপ্তমীর ভিডিওটা। আমরা একটু বেরিয়ে পড়লাম, আমাদের বেরোনোর কথা ছিল 6টায়, কিন্তু আমরা একটুখানি ওই মেয়েদের সাজুগুজু করতে যা হয় সেই লেট হয়ে গেল। আর দেখতে পাচ্ছ প্রচুর জ্যাম। তো যাই হোক, আমাদের পুজো তো কোনো টাইমিং নেই, আমাদের পুজো অনেক রাত অবধি, মণ্ডপে ঘোরা, আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া তো চলেই, মাকে দর্শন করা, সেজন্য কোনো টেনশন নেই। যাই, কিন্তু জ্যামের জন্য যা বেশি না পড়ে সেটারই একটা ব্যাপার। তো ছেলে ডিউটি থেকে একদম ডাইরেক্ট ওখানে চলে আসছে, আর আমরা এখান থেকে 3 জনে মিলে বেরিয়ে গেলাম অটোতে করে। তো এখন অনেকটা দেরি আছে, তো পৌঁছিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণ কেউ কিন্তু যেও না, সবাই সাথে দেখো। দেখো আমরা পৌঁছে গেছি আমাদের জায়গাতে। ঢাকঢোল বাজার আওয়াজ পেলেই মনে হচ্ছে যেন পুজোর এখানে চলে এসেছি। যাই হোক, ঐক্যতানের কাছাকাছি আমরা পৌঁছে গেলাম। হেব্বাল ঐক্যতান, মানে যেটা এয়ারপোর্ট রাস্তা, আমাদের এয়ারপোর্টে যাওয়ার রাস্তা পরে সেই রাস্তা। প্রচুর জ্যাম ছিল, প্রচুর জ্যাম, মানে এত জ্যাম ছিল, মানে ফেড আপ। দেখতে পাচ্ছ এখান থেকে লাইন লেগে গেছে গাড়ি, 1 ঘন্টার উপরে লেগে গেল আমাদের আসতে। আমরা আমাদের হেব্বালের ঐক্যতান পুজোর কাছে পৌঁছে গেছি। প্রচুর জ্যাম ছিল, প্রচুর জ্যাম, এত জ্যাম ছিল যে আমরা মানে অস্থির হয়ে উঠেছি সত্যি কথা বলতে। দেখতেই পাচ্ছ রাস্তা, দেখো কীরকম জ্যাম। তো চলো ভিতরে যাওয়া যাক, দেখা যাক আজকের সপ্তমীর পুজো, মাকে দর্শন করব ঐক্যতান হেব্বালে। চলো চলো চলো, হ্যাঁ চলো। চলো ভিতরে ঢোকা যাক। আমার ছেলে এখনো পৌঁছাতে পারেনি, সম্ভব জ্যামের জন্য। আমরা পৌঁছে গেলাম। আয়, আমার 2 সুন্দরী আসছে দেখো। অনেকটা বড় জায়গা যেখানে মানুষের সমস্ত ব্যবস্থা রেখেছে। 4 হুইলারের পার্কিং এই সাইডে, আর এই সাইডে রেখেছে 2 হুইলারের পার্কিং। চলো আমার সাথে সাথে তোমরাও চলো ভিতরে, মাকে দর্শন করে নিই ফার্স্ট। দেখো কত বড় গ্রাউন্ড নিয়ে এখানে পুজোটা হচ্ছে, আর ওইখানে প্রোগ্রাম চলছে। তো এই যে ওখানে সমস্ত বসেছে স্টল, এই যে তো কত বড় জায়গাতে প্রোগ্রাম চলছে ওখানে গানের। আর এখানে প্রথমে যাব, মাকে দর্শন করে নেব।
সে শুধু কি করে? বসবি? দাদা বলেছে কি করে? চলুন। কাকাকে ডাকছে, ওনার কাকাকে পাঠান। চলে আসলাম একটু খাবারের জায়গা, কত রকমের স্টল বসেছে দেখো। তো সামান্য একটু কিছু আমরা খাবো, খেয়ে বাড়ি ফিরবো। অনেকটা রাত হয়ে যাচ্ছে, কারণ বাচ্চাগুলো ঘরে রয়েছে। আমরা পরশু 3খানা বাড়িতে রেখে এসেছি, ওদের খাবার দাবারের ব্যাপারও একটা আছে। আর সত্যি কথা, ওদের ঘরে রেখে আমরা পুজোতে এরকম ঘোরা খাওয়া মনটা একটুখানি লাগেই খারাপ। কি খাবি বাবু? তাড়াতাড়ি নিয়ে নে। হ্যাঁ নে। ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই নেওয়া হয়েছে। এ তো ফিশ বললাম, বাপরে পাগল, একদম মাছের জন্য। আর ছেলে কোথায় তোর বাবু? আচ্ছা ঠিক আছে। চিকেন কষা আর কচুরি কটা পিস দিয়েছে বাবু? কচুরি 3টে। ভেরি এক্সপেন্সিভ। এবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বাড়ির প্রাণে। তো বন্ধুরা, আজ আমরা ফিরে যাচ্ছি। ওই রৈকতানের, হেপালের রৈকতানের পুজো দেখা হয়ে গেল। খুব সুন্দর করেছে, দারুণ করেছে, ভীষণ ভালো লাগলো। এত বড় জায়গায় এত